আসলে হচ্ছে যে বিয়েটা মানুষের জীবনে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং প্রত্যেকটা মানে কন্যা দায়গ্রস্ত পিতাই চায় যে তার সাধ্য মতো ধুমধামে তার মেয়েটাকে উনি পাত্রস্থ করবেন, উনি কন্যা দান করবেন, মানে কন্যা সম্প্রদান করবেন। ঠিক না? ঠিক বলছি? আচ্ছা, তো কিন্তু যেভাবে মানে করতে চান বাবারা সেভাবে হয়তো সম্ভব হয় না। প্রত্যেকের একটু ইয়ে হচ্ছে, আরেকটু বেশি যদি করতে পারতাম। আমি আমার নিজের বাবার কথাও তো বলতে পারি যে যতটা ধুমধাম যতটা জাঁকজমক উনি করতে চান সেটা হয়তো উনি করতে পারেননি। সেরকম সব বাবারই একটা থেকেই যায় যে না আরেকটু যদি বেশি করতে পারতাম তাহলে ভালো হতো। তো উনি কিছুটা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছিলেন, হ্যাঁ, কারণ ওনার মেয়ের বিয়ে হয়তো ওনার সমস্যা হয়েছে। তো সেই জন্যই তো আমি যখন খোঁজ পেয়েছি ওনার খোঁজ পেয়ে আমি নিজেই ওনার সাথে যোগাযোগ করেছি যে আরেকটু ভালোভাবে। তো আগে কিছু প্রাথমিক কিছু দেওয়া হয়েছে আয়োজনের জন্য। তো আজকে আবার আমি অনুভূতি প্রকাশ করতে পারে না, হ্যাঁ, আবার ক্যামেরার সামনে আপনার এতজন উনি অনুভূতি প্রকাশ করতে পারছে না, কিন্তু উনি আসলে মন থেকে খুশি, যেটা আমার মনে হয়। উনি মেয়েকে বিদায় দিবেন সেজন্য না, এখন আমি বন্দিনী ফাউন্ডেশনের একজন মানে কর্মী মাত্র, আর কিছুই না। আপনার হাতে কি দেখা যাচ্ছে? বিশাল একটা শাড়ি, সুন্দর একটা বিয়ের শাড়ি। হ্যাঁ, দারুণ। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু যদি নিজস্ব থেকে সেই আপনার শুভেচ্ছাটা আপনি যদি তার কাছে পৌঁছে দেন। অনেক ভালো লাগছে। এই যে একটা খাম দিচ্ছেন, বা সুন্দর একটা খাম বন্দিনী ফাউন্ডেশন থেকে ডাক্তার সাবরিনা এক বাবার হাতে তুলে দিচ্ছেন। কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। একটু হাসেন। আসলে উনি সবাই তো মানে এখন ভালো। হ্যাঁ, এখন কি সাবরিনা করতেছি, কারণ আমি হচ্ছে মানে এরকম বিয়ে কখনো দেখি নাই। তা আমি খুবই এক্সাইটেড যে আপনাদের বিয়ে দেখবো, কারণ আমি জানি যে অনেক অনেক সুন্দর সুন্দর ইভেন্ট থাকে আপনাদের বিয়েতে, না? মানে 7 পাকে ঘোরা, এটা তো হবে এখন, না? তারপরে হচ্ছে যে মন্ত্র পড়া, তারপরে আগুনে ঘি ঢালানো, সুন্দর সুন্দর ইভেন্ট থাকে। তারপরে হচ্ছে আরো কি কিছু বলেন। আমি হচ্ছে একবারও আমার মনে হয়নি যে উনি হিন্দু না মুসলিম। হ্যাঁ, এটা আমি ওনার বিয়ে হবে, ওনার মেয়ের বিয়ে দেয়া হবে, ওনার মেয়ের বিয়েতে কিছুটা সহযোগিতা প্রয়োজন। আমি ওনার সাথে যোগাযোগ করে আসছি। আমার মাথায় একবারও আসে নাই, একবারও না, যে উনি হিন্দু না উনি মুসলিম, একবারও আসে না। আমি খালি একজন বাবাকে দেখেছি। হ্যাঁ, একজন বাবাকে দেখেছি, বাবার অনুভূতিটাকে সম্মান দিয়েছি। হ্যাঁ, একজন বাবা, ওনার যে ধর্মই হোক, উনি কিন্তু বাবা। হ্যাঁ, আমার পুরা আসলে মানে উনার বাবা আর ওই মেয়ের বাবা, আমার বাবা, আপনাদের বাবা, কোনো তফাৎ নাই। একটা মেয়ের যখন বিয়ে দিতে হয়, দেওয়ার একটা প্রেশার থাকে তখন, এবং যদি কোনো ক্রাইসিস মোমেন্ট দিয়ে সে যায় তখন তার কি অনুভূতি হয়, এটাই আমার মাথায় আসছে। উনি কোন ধর্মের, এটা আমার কখনো মাথায় আসেনি। আমি সংবাদ পেয়েছি যে ওনার কিছুটা মানে ফিনান্সিয়াল ক্রাইসিস, উনি ওনার মেয়ের বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিন্তু কিছুটা ওনার সাপোর্টের দরকার। তো এটা আমি খবর পেয়েছি, খবর পেয়ে আমি ওনার সাথে যোগাযোগ করেছি যে আমরা ওনার সাথে আছি। আপনি নিজে থেকে যোগাযোগ করেছেন না তারা করেছে? না, আমি খবর পেয়েছি এবং আমি নিজেই ওনার সাথে যোগাযোগ করেছি। ভালো লাগছে। একটু জোরে বলবেন। ভালো লাগছে। এরকম কি কখনো ছিল যে এরকম কোনো মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে? না, কখনো ছিল না। হ্যাঁ, না। আপনার সাথে সে যোগাযোগ করছে নাকি আপনি করেছেন? সে করছে। এখন কেমন লাগছে? তাকে তো এর আগে দেখেছেন সরাসরি? না, আজকে প্রথম। এর আগে তার নাম শুনেছেন? নাম শুনেছি। আপনার মেয়ের বিয়েতে এরকম গেস্ট বা সবকিছু মিলে সে তো ধরেন অনেক সহযোগিতা করে, তার একটা ফাউন্ডেশন আছে, এটা অনেক খুশি। সবাই মোটামুটি অনেক ভালো। সবকিছু মিলে আপনার আয়োজনটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, যতটুকু পারছি আর কি ততটুকু করছি। তারপরে উনি আসছে। আপনার মেয়েকে যেভাবে বিয়ে দিতে চেয়েছিলেন এখন কি সেভাবে করতে পারতেছেন কিনা? পারতেছে, একটু কষ্ট হইতেছে। এই যে ডাক্তার সাবরিনা আপনার পাশে যতটুকু সহযোগিতা, ওনার সহযোগিতা মোটামুটি পারছি। খুশি এখন?